নমস্কার, আমি ডক্টর রাজীব সিনহা। আমি প্রফেসর অ্যান্ড এইচওডি পেডিয়াট্রিক নেফ্রোলজি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। যেমন কি আপনারা জানেন আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পেডিয়াট্রিক নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে। অ্যান্ড আমরা 360 ডিগ্রি বাচ্চাদের কিডনি ডিজিজ রিলেটেড সব প্রবলেমই আমরা দেখি, হ্যান্ডেল করি। আজকে আমি একটু বলবো অ্যাবাউট নেফ্রোটিক সিনড্রোম, যেটা বাচ্চাদের কমনেস্ট কিডনি প্রবলেমের মধ্যে ধরা হয় পেচ্ছাবে ইনফেকশন পরে। এখানে কি হয় কি যে আমাদের কিডনিতে একটা ফিল্টার থাকে চায়ের ছাঁকনির মতন। যেমন ছাঁকনির কাজ হচ্ছে ভালো জিনিসগুলো ধরে রাখা, এখানেও আমাদের কিডনিতেও একই কাজ, কিন্তু একটা ওই ছাঁকনিতে ভালো জিনিসগুলো ধরে রাখে, খারাপ জিনিসগুলোকে বার করে দেয়। নেফ্রোটিক সিনড্রোমে এই ছাঁকনির একটু ড্যামেজ হয়ে যায়, তাই প্রোটিন বলে একটা ইম্পর্টেন্ট জিনিস পেচ্ছাব থেকে বেরিয়ে যায়। প্রোটিনটা বেরোলে পুরো শরীরে জল জমে যায়। ইউজুয়ালি এটা ওষুধ দিলে আস্তে আস্তে ফুটোগুলো বন্ধ হয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এটা লম্বা রোগ। অনেক সময় ম্যাক্সিমাম সময় বাচ্চারা ঠিক হয়ে যায়, কিন্তু আবার চলে আসে। স্টেরয়েড বলে একটা জিনিস বারবার দিতে হয়। স্টেরয়েডেরও অনেক সাইড এফেক্ট আছে। আর এটা একটা ফ্যামিলির পক্ষে প্রচণ্ড কষ্টকর, কিন্তু আমরা আইসিটি চেষ্টা করছি। আমাদের রেগুলার ক্লিনিক হয়, আমাদের সাপোর্ট সিস্টেম আছে। আমরা ফ্যামিলিদেরকে সাপোর্ট দেওয়ারও চেষ্টা করছি। প্লাস অনেক সময় ওদেরকে শেখানো হয় কী করে বাড়িতে বসে টেস্ট করে ওরা ধরতে পারে যে রোগটা ফিরে আসছে কি ফিরে আসছে না। তো আমার এটাই বলার আছে নেফ্রোটিক সিনড্রোম বাচ্চাদের মধ্যে, কিন্তু হ্যাঁ, রোগটা লম্বা, কখনো কখনো খারাপ হয়। বেশিরভাগ সময় অনেকগুলো ওষুধ লাগে, কিন্তু আস্তে আস্তে ম্যাক্সিমাম বাচ্চাই ভালো হয়ে যায় যদি আমরা ধৈর্য ধরে ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। আর ওই আমাদের পেচ্ছাবের ডিপস্টিক করার কথা আমরা বলি, যে পেচ্ছাব প্রোটিন দেখার ব্যাপারে, প্রোটিন বাড়লে ডাক্তারদের কাছে আসা, এটা কন্টিনিউ করলে অনেক সময় দেখা যায় যে অ্যারাউন্ড পিউবার্টি বাচ্চা ভালো হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের ফোকাস থাকবে যে বাচ্চার লাইফস্টাইলটা যেন মিনিমাম হ্যাম্পার হয়, স্কুল যেন রেগুলারলি যেতে পারে, আর ওর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ভালো হয়। থ্যাংক ইউ। কোনো অসুবিধা হলে আপনারা আইসিএইচ এ যেকোনো সময় কনট্যাক্ট করতে পারেন।